ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস পাওয়া গেছে। জাগরণ ফাউন্ডেশন ও প্রজেকশন বিডির সহযোগিতায় গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সারা দেশের ৩০০ আসনের ভোটারদের ওপর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি এ জরিপ চালিয়েছে। এতে মোট ৬৩,৬১৫ জনের মতামত নেওয়া হয়েছে। জরিপে ৪৪.১০% ভোটার বিএনপিকে এবং ৪৩.৯০% ভোটার জামায়াত জোটকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রচার শুরুর পর থেকে ১৬ দিনে পরিচালিত এ জরিপের ফলে এ তথ্য উঠে এসেছে। সোমবার দুপুরে রাজধানীর পল্টনের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রাক নির্বাচনী জনমত জরিপ শীর্ষক অনুষ্ঠানে জরিপের ফলের বিভিন্ন দিক তুলে ধরেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির চূড়ান্ত নির্বাচনী জরিপ। শফিউল আলম শাহীন বলেন, জরিপে ৩০০ আসনের প্রতিটি থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। প্রতিটি আসন থেকে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ জনের মতামত নেওয়া হয়েছে। সারা দেশ থেকে মোট ৬৩,৬১৫ জনের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭.৫৯% এবং নারী ভোটার ৪২.৪১%। জরিপের তথ্য বলছে, নির্বাচনে বিএনপি সমর্থিত জোটকে ৪৪.১০% মানুষ ভোট দিতে চান। জামায়াতের সমর্থিত জোট ৪৩.৯০% মানুষ ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়া জাতীয় পার্টিতে ১.৭০% এবং স্বতন্ত্র প্রার্থীদের ৩.৮০ মানুষ ভোট দিতে চান, আর ৬.৫০% মানুষ ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি। আগে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকায় বিএনপিকে ভোট দিতে চান ভোটাররা এবং জামায়াত তুলনামূলকভাবে সৎ ও কম দুর্নীতিগ্রস্ত হওয়ায় ভোটাররা ভোট দিতে চান। আসন বিবেচনায় জামায়াত সমর্থিত জোটে ১০৫টি এবং বিএনপি সমর্থিত জোটের ১০১টি নিশ্চিতভাবে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উঠে এসেছে জরিপে। IBTV USA, নিউ ইয়র্ক।